হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবণী বলছি। অনেকদিন পরে আমি আবার একটা ভিডিও আপলোড করছি। দিনটা ছিল 23শে ফেব্রুয়ারি। আমি একটা রিসেপশন লুক কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম আমার ডেস্টিনেশনে। চলো কোথায় যাচ্ছি দেখে নাও। কাছে দাঁড়িয়েছি আর এই যে এটা আমাদের ডেস্টিনেশন। কোথায় বুঝতে পারছেন আপনারা? আর এই তো আমিও। তো চলো বাকিটা ওখানে গেলে দেখা হচ্ছে। বাই। যে সঙ্গমে পৌঁছে গেছি। ত্রিবেণী সঙ্গম, এখানে প্রচুর জল ছট আছে। কি করে চান করবো ভাবছি আমরা। ভিডিওটা আমি বহুদিন আগে আপলোড করতাম, কিন্তু নেটওয়ার্কের প্রবলেম ছিল বাইরে, তাই বাড়ি ফিরে আমি ভিডিওটা আপলোড করছি। আর সবাই তো বুঝতে পারলে আমি কোথায় গেছিলাম। আমি প্রয়াগরাজে গেছিলাম। অনেকদিন ধরে যাওয়ার চেষ্টা করছিলাম মহাকুম্ভ মেলার, কিন্তু নানা কারণে যেতে পারিনি। আর ওখানে আমি পৌঁছে গেছিলাম তারপরের দিন সকালে। সোজা সঙ্গমে চলে গেছিলাম। দিয়ে ওখানে গঙ্গা মাকে সবার আগে প্রণাম করলাম। দিয়ে তারপরে আমি গঙ্গা মায়ের পুজো করছিলাম। যখন কুম্ভ মেলা শুরু হয়েছিল তখন আমি ততটা বুঝতে পেরেছিলাম না কুম্ভ মেলার মাহাত্ম্যটা, কিন্তু যত সময় পেরিয়ে যাচ্ছিল আমার মনের বা ইচ্ছা বলো ততটাই বেড়ে যাচ্ছিল। আমার মনে হচ্ছিল যে আমি যদি একবার যেতে পারতাম ওখানে, তাহলে হয়তো আমার সব বাধা বিপত্তি কেটে যাবে। মানে একটা মনের দিক দিয়ে একটা আলাদা অনুভূতি আসছিল। তাই আমি ডেলি বাড়িতে বলতাম যে আমি যাব, কিন্তু কি বলুন তো, ডেলি যাব বললে তো হয় না। ভগবান না চাইলে কেউ যেতে পারবে না, আর ভগবান চাইলে কেউ আটকাতেও পারবে না যাওয়া। তো সে সবটি ভোলে বাবা চেয়েছিলেন, তাই আমি যেতে পেরেছিলাম আমার সহপরিবারকে নিয়ে। কারণ আমার একটা ছোট্ট বেবি ছিল, তাই সবাই বাধা দিচ্ছিল যেতে, অনেকটা দূর তো। কিন্তু ভগবান চেয়েছিলেন বলে আমি ভালোভাবে গিয়ে ঘুরে আসতে পেরেছি। আর কুম্ভ মেলা বা মহাকুম্ভ মেলা সম্বন্ধে একটু আপনাদের সাথে শেয়ার করি। কুম্ভ মেলা বা মহাকুম্ভ মেলা কখন হয়? 3 বছরে যেটা হয় সেটা হচ্ছে অর্ধ কুম্ভ মেলা, আর 6 বছরে যেটা হয় সেটা হচ্ছে কুম্ভ মেলা, আর 12 বছরে যেটা হয় সেটা হচ্ছে পূর্ণ কুম্ভ মেলা। আর 12 × 12 মানে 144 বছরে যেটা হয় সেটা হচ্ছে মহাকুম্ভ মেলা। আমাদের এই 2025 সালে এই মহাকুম্ভ মেলাটা হচ্ছে 144 বছর পরে। এখন তো সবাই জেনে গেছেন, আমি তো সবার লাস্টে ভিডিও আপলোড করছি, কারণ এটা আমার কাছে শুধু ভিডিও বলে কথা নয়, একটা স্মৃতি যেটা আমি চিরকালের জন্য রেখে দিতে চাই। ওই জন্য লেট হলেও আমি আপলোড করছি। এবারে আসি, এই মহাকুম্ভ মেলা বা কুম্ভ মেলা কেন হয়? পুরাণে কথিত আছে, যখন অমৃত মন্থন হচ্ছিল তখন দেবতা আর দানবের মধ্যে যুদ্ধ হচ্ছিল, আর সেই যুদ্ধে 4 ফোঁটা অমৃত এই ধরিত্রী মার বুকে পড়েছিল। আর এই 4 ফোঁটা অমৃত যেখানে যেখানে পড়েছিল সেই স্থানগুলিকে কুম্ভ মেলা বা মহাকুম্ভ মেলা নামে পরিচিত করা হয়েছে। এটা উজ্জয়িনী, হরিদ্বার, নাসিক আর প্রয়াগরাজ এই 4টি স্থানে পড়েছিল, তাই এই 4টি স্থানে কুম্ভ মেলা হয়। আপাতত আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করলাম। কোনো ভুল ত্রুটি বলে থাকলে ক্ষমা করে দিবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন। এখন আমরা এই গঙ্গা স্নানটা করে নিচ্ছিলাম, সূর্য দেবতাকে প্রণাম করে, বাড়ির সবার মঙ্গল কামনা করে, আত্মীয় স্বজন সবাই যাতে ভালো থাকে, পৃথিবীতে যত প্রাণী জীবজন্তু আছে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই ভগবানের কাছে কামনা করেছিলাম। দিয়ে ওম সোনাকে আগে পুণ্য স্নান, তারপরে আমরাও সূর্য দেবতাকে প্রণাম করে পুণ্য স্নানটা কমপ্লিট করলাম। তারপরে ওখান থেকে তেমন কিছু কিনতে পারিনি। সোজা আমরা যেখানে স্টে করছিলাম সেখানে পৌঁছেছিলাম। ফেব্রুয়ারি ছিল, শিবরাত্রি, তাই অনেক ভিড় হয়েছিল, আর আমি তো ছোট বেবিকে নিয়ে গেছি, তাই জলদি চলে এসেছি ওখান থেকে। প্রথমে ওম সোনাকে দিলাম পুণ্য স্নান করানোর সময়। ওম প্রচুর কান্নাকাটি করছিল, যেহেতু ও কোনোদিন সমুদ্রে চান করেনি বা নদীতে চান করেনি, তাই ফার্স্ট টাইম তো একটু ভয় পাচ্ছিল। তারপরে আমরা পুণ্য স্নান কমপ্লিট করলাম। সত্যি বলছি, পুণ্য স্নান করার পরে একটা আলাদা অনুভূতি হয়েছিল, মনে এতটাই শান্তি লাগছিল যা আমি বোঝাতে পারবো না আপনাদেরকে। ওখানে যারা গেছেন তারা জানেন, আলাদা একটা অনুভূতি। মানে আজ 2 বছর ধরে আমি প্রচুর ডিপ্রেশনে ভুগছিলাম, এতটাই একাকিত্বে ছিলাম, চারপাশে কেউ ছিল না। তাই আমি বারবার ভাবছিলাম যে ওখান থেকে ঘুরে আসলে হয়তো নতুন করে আবার আমি একা যেরকম আগে বাঁচতে পারতাম ওইভাবে বাঁচতে পারবো। সত্যি বলছি, আমার মধ্যে ওই ফিলিংসটা এসে আমি ওখান থেকে তেমন কিছু নিয়ে আসতে পারিনি, কিন্তু আমি কিছু জিনিস ওখানে ত্যাগ করে এসেছি। ওটা হচ্ছে আমার ক্রোধ, কাম, মোহ, মায়া,
একটা জিনিস আমি ত্যাগ করে এসেছি, যা আগে কোনোদিনও আমার মধ্যে ছিল না, কিন্তু এই 2 বছর আমি প্রচুর ভাবে খারাপ হয়ে গেছিলাম, যা আমার জন্ম থেকে ছিল না। কিন্তু এখন আবার আমি নিজেকে আগের মতন ফিল করতে পারছি। আর এখন আমি সৌমেনকে জিজ্ঞেস করছিলাম পুণ্য স্নান করার পরে ওর কেমন ফিলিংস। সৌমেন, তোমার কেমন লাগছে বলো? ভালো আসবে না বলছিলে? আর আমার বাচ্চাটাও চান করছে। ও প্রথমে কান্নাকাটি করছিল, বাট এখন এনজয় করছে। হর হর মহাদেব সবাই বলো। জয় গঙ্গা মার জয়, সরস্বতী মাতার জয়, যমুনা মাতার জয়। আর এখন সঙ্গমে তো জলও কম, যেহেতু লাস্ট এটা 26 তারিখ, তো এই জন্য লোকে আজকেও প্রচুর ভিড়। সবাইকে ভালো রেখো বলে বাবা, সুস্থ রেখো, এটাই চাই। আগামী দিনগুলো যেন ভালোভাবে কাটুক সবাই। আমার সব পরিবারকে ভালো রাখো, সুস্থ রাখো। আর সবকিছু ভোলে বাবার উপরেই ছেড়ে দিয়েছি। আমার পুরো জীবনটাই ভোলে বাবার উপরে ডিপেন্ড করছে, মানে কালিমার ভোলে বাবার উপর আমি সবকিছু ছেড়ে দিয়েছি। আমাকে যেদিকে নিয়ে যাবেন আমি ওই দিশাই যাব। আমি অনেক ভালো আছি, নিজেকে নিয়ে অনেক ব্যস্ত আছি। আর যেতে যেতে হঠাৎ ভাইরাল কাঁটা বাবার দর্শন পেলাম, তাই সবার সাথে শেয়ার করছি। ভাইরাল কাঁটা বাবা, আমি লাস্ট টাইম দেখা হলো কাঁটা বাবার সাথে। আর হয়তো কোনোদিন এই মহাকুম্ভ মেলা আমরা দেখতে পাবো না, কারণ 144 বছর এটা একবার হয়। আর আমি এই মহাকুম্ভ মেলার সাক্ষী হতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি, ভাগ্যবান, ভাগ্যবতী বলুন, ভাগ্যবতী মনে করছি। আর যারা যেতে পারেননি তারা কষ্ট পাবেন না। পাপ পুণ্য ওটা ওখানে পুণ্য স্নান করলে ধুয়ে যায় না, কারণ পাপ যে করেছে ও শাস্তি অবশ্যই পাবে, আর যে পুণ্য করেছে সে ঘরে বসে পুণ্য লাভ করতে পারবে। ওখানে যাওয়ার আসল উদ্দেশ্য হচ্ছে মনের দিক দিয়ে যাতে আমরা শান্তি পাই, তাই আমার কাছে তো এটাই আসল উদ্দেশ্য ছিল। আমি কোনো পাপ পুণ্য ধুতে যাইনি, কারণ আমি যদি পাপ করে থাকি ওর শাস্তি ভগবান আমাকে ঠিক দিবেন, আর পুণ্য করলে সেটাও আমি পাবো। সবকিছু ওই ওপরওয়ালার হাতে ছেড়ে দিয়েছি। আর দেখুন রাত্রের দৃশ্যটা ওখানকার জাস্ট অসাধারণ, এত সুন্দর লাগছিল, আমি আপনাদের সাথে না শেয়ার করে থাকতে পারলাম না। তাই আমি ওখানে মেলা যেখানে হচ্ছিল ওখানে তো যেতে পারিনি, আমরা বেরিয়ে যাচ্ছিলাম, ওই জন্য উপর থেকে আমি জাস্ট ত্রিবেণী সঙ্গমের ওই লাইট ওগুলো করছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। আর সোজা ওখান থেকে আমরা বেনারসে বেরিয়ে গেছিলাম, কিন্তু বেনারসে আমরা রাত 2টোর দিকে পৌঁছেছিলাম। আর এত রাত্রে আমরা মন্দিরে না গিয়ে রিটার্ন করেছিলাম অযোধ্যা রাম মন্দিরের দিকে। আর ওখানে আমরা ভোর 4টার সময় পৌঁছেছিলাম। আর এই 4টার সময় কোটি কোটি মানুষের ভিড় রামলালার দর্শন করবে বলে, যা চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। ওখান থেকে অনেকটাই হাঁটতে হয়েছিল, কারণ মন্দির অনেকটা ভেতরে ছিল, তাই আমরা অনেকটা হাঁটাহাঁটি করার পরে শেষে রামলালার দর্শন করতে পারি, তাও আবার 1 সেকেন্ডে। আমি যতটা দেখেছি আপনাদের জন্য আমি ভিডিও করে নিয়েছি। আর ওখানে প্রশাসনিক ব্যবস্থা খুবই ভালো ছিল। আর তার থেকে বড় কথা হচ্ছে ওই দিন, এত বড় দিনে কোটি কোটি মানুষের ভিড়, শিবরাত্রির দিন আমি ওখানে প্রসাদও পেয়েছি এই ভিড়ের মধ্যেও, তাই এটা সত্যি অনেক ভাগ্যের ব্যাপার। আর ওই যে অনেকটা ভেতরে যেখানে রামলালা আছেন, এই আসল মন্দিরে আমরা পৌঁছে গেছি। মন্দিরটা ইনকমপ্লিট, এখনো কমপ্লিট হয়নি, অনেক কিছু বাকি আছে, তৈরি হচ্ছে, কিন্তু চোখে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। কি সুন্দর লাগছিল রামলালার মুখ, ওনার চোখ দুটো দেখলে না সে আলাদা একটা অনুভূতি। আমি যতটুকু দেখেছি আপনাদের সাথেও শেয়ার করছি, আপনারাও দূর থেকে দর্শন করে নিন। বেরিয়ে আসছি আর আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম বেনারসে। আর বেনারসে আমি কাশীঘাট থেকে মণিকর্ণিকা ঘাট সবকিছু দর্শন করেছি আর আপনাদের সাথে শেয়ার করছি। এত সুন্দর জায়গাটা, আমার তো 2-3 দিন থাকতে ইচ্ছে করছিল, কিন্তু সময়ের এত অভাব, আমরা চলে এসেছি। আপনারা গেলে ওখানে অবশ্যই 3 দিন 4 দিন থাকবেন এবং পুরোটা ঘুরে দেখবেন, নাহলে কোনো কিছু দেখতেই পারবেন না, আপনাদেরকে এমনি বাড়ি চলে আসবে। ওখান থেকে আমরা বোর্ডে করে কাশী বিশ্বনাথ ঘাট, মণিকর্ণিকা ঘাট, হরিশ্চন্দ্র ঘাট সবকিছু দর্শন করলাম। আর ওই দিন শিবরাত্রি ছিল বলে আমরা মণিকর্ণিকা ঘাটে ওখানে পুণ্য স্নান করে ভোলে বাবার কাছে পুজো দিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। আর আমার বর শিবরাত্রিতে আমাকে কি গিফট করেছে দেখ। শিবরাত্রিতে আমার বর আমাকে এই নুপুরটা গিফট করেছে, কি সুন্দর না, আমার তো খুব পছন্দ হয়েছে।
এখন আমি যেখানে বসেছি এই জায়গাটার নাম হাজারিবাগ। এত সুন্দর প্লেসটা। আমরা ওখানে পিকনিক করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর রাস্তায় এত সুন্দর লাগছিল। সূর্য মামা যখন অস্ত যাচ্ছিলেন তখন আমি ভিডিওটা না শুট করে পারলাম না। আমার এই 6 দিনের জার্নিটা কেমন ছিল আমি সবার সাথে শেয়ার করলাম। আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে কি করতে, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। বাই, সবাই ভালো থেকো।